টানা বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার জের বাড়ছে শিলাবতী নদীর জলস্তর। জলমগ্ন চন্দ্রকোনার রাস্তা প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। বাঁকা থেকে মানিকুণ্ডু যাওয়ার রাস্তায় সম্পূর্ণ জলের তলায়। বাঁকা থেকে মানিকুণ্ডু যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলের তলায়। শিলাবতী নদীর জলস্তর ক্রমেই বাড়ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই মুহূর্তে যে বিষয়টা দেখা যাচ্ছে যে জলের তলায় একাধিক জায়গা, বাঁকা থেকে মানকুণ্ডু যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলের তলায়। প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই দেখো না, আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রকোনার বাঁকা থেকে মানিককুণ্ডু যাবার এই গুরুত্বপূর্ণ রাস্তাতে। এটা গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে প্রতিনিয়ত প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষজন তারা কিন্তু যাতায়াত করে। অন্যান্য দিনের মতো এবারেও কিন্তু যে প্রায় 6টি বন্যা কিন্তু রীতিমতোভাবে কিন্তু লক্ষ্য করছে। দেখো, যে ছবিটা দেখাবো যে এইগুলো হচ্ছে কিন্তু কৃষি জমি। সেই কৃষি জমি থেকে শুরু করে সমস্ত যে রাস্তাঘাট সেগুলো কিন্তু জলের তলায়। সব মিলিয়ে কিন্তু পুজো কাটলেও কিন্তু যে আবার যে পুনরায় যে দুর্ভোগ, সেই ঘাটালবাসীর দুর্ভোগ কিন্তু রীতিমতোভাবে কিন্তু লক্ষ্য করা হয়েছে। দেখো, পিছনে ঠিক ছবিটা দেখাবো যে এইভাবে কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু মানুষজনকে পারাপার করতে হচ্ছে। সেই গ্রামে রয়েছে মানিককুণ্ডু গ্রাম, এদিকে রয়েছে বাঁকা। সব মিলিয়ে কিন্তু বাঁকা এবং মানিককুণ্ডু যে গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু ইতিমধ্যে জলের তলায়। কোথাও কোমর সমান, আবার কোথাও হাঁটু সমান জল পেরিয়ে কিন্তু রীতিমতোভাবে কিন্তু যাতায়াত করতে হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে মানুষজনদের। সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা পুরো বিষয়টির ওপর নজরদারিতে রেখেছে। দেখো, চন্দ্রকোনা থানা, চন্দ্রকোনার বাঁকা পয়েন্টে সেখানে কিন্তু প্রশাসনিক আধিকারিক বারংবার কিন্তু তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন যে আপডেট তারা কিন্তু নজরদারি, কোথাও কখনো যদি জল কমে সেই আপডেট যেমন তারা প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছে। দেখো, এই ছবিটা দেখাবো যে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু জল আর জল। সব মিলিয়ে কিন্তু 6টি কিন্তু বন্যার সম্মুখীন হয়েছে এই বাঁকা এবং ভবানীপুর, পাশাপাশি চন্দ্রকোনা এবং ঘাটালের মানুষজন। সব মিলিয়ে কিন্তু পুজোর কাটতে না কাটতে আবারও যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আবারও কিন্তু ঘাটালবাসীর কপালে একটা রীতিমতো দুর্যোগের একটা চিন্তা বাড়াচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় মধুসূদন। আমাদের সঙ্গে সরাসরি চন্দ্রকোনা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।